সিলেট সরকারি মহিলা কলেজে শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসের উপরে হামলার প্রতিবাদে এবং হামলাকারীর শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে কলেজের শিক্ষার্থী, এলাকাবাসী ও বিভিন্ন সংগঠন। জেলা প্রশাসকের মাধ্যমে তারা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী বরাবরই স্মারকলিপি প্রদান করেছেন। অন্যদিকে খাদিজার বাড়িতে চলছে শোকের মাতম। খাদিজার মা, ভাই ও আত্মীয় স্বজন সবার একটাই দাবি, বদরুলের ফাঁসি। বিস্তারিত মোয়াজ্জেম সাজুর রিপোর্টে। ক্যামেরায় ছিলেন আমিমুল এহসান রাহিন। খাদিজার সহপাঠীদের সাথে সহমর্মিতা ও একাত্মতা ঘোষণা করে বৃহস্পতিবার কয়েকটি সংগঠন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা 15 দিনের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে মামলাটির বিচারের প্রক্রিয়া শুরু করার দাবি জানায়। অন্যথায় কঠোর আন্দোলনের আলটিমেটাম দেয় তারা। যদি 15 দিনের মধ্যে এই মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে গিয়ে বিচার করা না হয়, তাহলে আমরা সিলেট সরকারি মহিলা কলেজ সহ সারা সিলেট শহরের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান কাজকর্ম বন্ধ করে দেবে। কেননা তারা সিলেটের সকল শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সাথে একতা প্রকাশ করেছে। কালো বেশ ধারণ করে সকালে মিছিল করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করে মহিলা কলেজের শিক্ষার্থীরা। তাছাড়া সিলেটের বিভিন্ন সংগঠন মানববন্ধন, বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এছাড়া সকালে খাদিজার এলাকাবাসী এলাকায় মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং সর্বস্তরের জনসাধারণ তাতে অংশ নেয়। আমার বোনকে যেভাবে কুপিয়ে হত্যা করছে, আমরা সেই বিচার চাই, যে ওর ফাঁসি চাই। ঘটনাটির ব্যাপারে সিলেট আইনজীবী সমিতি আইনি সব রকম সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন সিলেট আইনজীবী সমিতির সভাপতি। আমরা সকলেই খাদিজার পক্ষে আইনি সহায়তা করে যাব। খাদিজার বাড়িতে প্রতিদিন আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও পাড়া প্রতিবেশীরা ভিড় করছেন। সবার কাছে খাদিজার জন্য দোয়া চেয়েছেন তার মা। সরকারের কাছে খাদিজার মায়ের একটাই চাওয়া, বদরুলের ফাঁসি। কিলারে বাবা কখন বঞ্চিত আমার বাচ্চার বুদ্ধি আছে, বাচ্চা চাটা চুটি হলা দিছনের পরে উয়া দিছন হলা যেন সেত পরে আমার বাচ্চা মাইকে মাইকে করে কিলা বাবা কল আমি বঞ্চিত আঙ্ক মনকে আমি সবার কাছে দোয়া চাই রে বাবার বাচ্চা সকলে আমার বাচ্চা লাগেন দোয়া চাইবার, আমি তানোর ফাঁসি চাই। সবচেয়ে ওরা আমার বেশি পড়াইতো, লেখাইতো, ভাত খাওয়াইতো। আমার বোন কদিন ধরে না পারলেন না, আমার বোনে মারলো। ও বিচারটা আমি প্রধানমন্ত্রীর কাছে চাই। এদিকে পুলিশ জানিয়েছে আসামি বদরুলকে আটক করা হয়েছে এবং সে তার জবানবন্দিতে সবকিছু স্বীকার করেছে। মেডিকেল রিপোর্ট আসা মাত্র দ্রুত সময়ের মধ্যে মামলাটির চার্জশিট আদালতে পাঠানো হবে। যেহেতু তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, আমার রক্তমাখা যে চাপাতি আছে সেটাও উদ্ধার হয়েছে, তারপরে বেশ কিছু আলামত আমরা পাইছি। মামলা তদন্ত শেষ করতে গেলে মেডিকেল রিপোর্ট লাগে। তো এই সমস্ত রিপোর্ট বা প্রতিবেদন যত তাড়াতাড়ি আসবে, আমরা মামলাটা তাড়াতাড়ি শেষ করতে পারবো। এবং মোয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট।